তো আমরা এখানে লিখে দিই যে স্কিমার জন্য আমাদের এই জায়গাটায় স্কিমা জেনারেটর এখানে চলে আসছিলাম। দেন এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা লোকাল বিজনেস অনেকগুলো তো করা হয়েছে, সেখান থেকে আমরা লোকাল বিজনেসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এই জায়গাটায় কিছু আইটেম দেখাচ্ছে, এখান থেকে আমরা পুরো কোডটাই জাস্ট কপি করে ফেলবো। যে কপি করে এই জায়গাটায় এসে একটা টেক্সট ডকুমেন্ট নিব, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, দেন এই জায়গাটা আমরা পেস্ট করে দিব। তাহলে এইখানটায় আমাদেরকে ওরা বলতেছে কি যে স্ক্রিপ্ট টাইপ ইকুয়াল অ্যাপ্লিকেশন স্ল্যাশ এলডি প্লাস জেসন, নিচে আবার স্ক্রিপ্ট ক্লোজ। তার মানে স্ক্রিপ্টের ভিতরে যা কিছু আছে পুরোটা হচ্ছে আমার স্কিমা। এখন এই জায়গাটায় খেয়াল করে দেখবেন যে আমাদের আপাতত এই কয়টা জিনিস প্রয়োজন নাই। যেমন এখানে কয়টা 8টা বা 10টা জিনিস জেনারেটর আমাদেরকে দিয়ে থাকে, তো এই জিনিসগুলো আমাদের লাগবে না, আমরা ফেলে দিলাম। আমাদের ম্যান্ডেটরি এখানে লাগবে কি যে স্ক্রিপ্টটা অবশ্যই থাকা লাগবে, যেটা ট্যাগ, এইখানে স্ক্রিপ্ট ট্যাগ থাকা লাগবে, ভিতরে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, তার ভিতরে কনটেক্সট থাকতে পারে, যে কনটেক্সট হচ্ছে https:/schema.org। আরেকটা বলতেছে টাইপ, এখানে বলতেছে লোকাল বিজনেস, যে আপনার স্কিমাটা যে তৈরি করবেন সেটা টাইপটা কি বা কিসের উপর তৈরি করতে যাচ্ছেন, সেটা হচ্ছে লোকাল বিজনেসের জন্য আমি তৈরি করতে যাচ্ছি। এখন আপনার যদি এখানে পার্সন হয়, রেসিপি হয়, ইভেন্ট হয়, জব পোস্টিং হয়, তাহলে সেটা এই জায়গাটায় লিখে দিবেন। এখন ডিরেক্টলি লিখবেন না, চেক করে দেখবেন যে তাদের স্পেলিং গুলো কি। যেমন দেখেন আমি লোকাল বিজনেস দুইটা ছোট হাতে দিলাম, তাহলে কিন্তু আর কাজ করবে না। এই জন্য স্পেলিংটা একদম দেখে ঠিকঠাক লিখতে হবে, ওরা যেভাবে লিখে দিছে ঠিক ওইভাবে লিখতে হবে। আচ্ছা, এখন লোকাল বিজনেসের জন্য জেনারেটর আমাদেরকে দিছে 8টা 10টা বা 12টার মতো আইটেম। এখন আমরা যদি আরো বেশি আইটেম নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদেরকে ম্যানুয়াল প্রসেসে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে নতুন ট্যাবে চলে আসব, এটা আর আমাদের প্রয়োজন নেই, এটা ফেলে দিলাম। এখান থেকে আমরা লিখব schema.org, লিখে এন্টার দিব। সো schema.org বলার পর এখান থেকে আমরা স্কিমাস বলে একটা অপশন পাবো, স্কিমাস, এই স্কিমাসে চলে আসবো। আসার পর এখান থেকে দেখবেন যে আপনাকে অনেকগুলো ক্যাটাগরি ওরা বলে রাখছে, যেমন ক্রিয়েটিভ ওয়ার্ক, বুক, মুভি, মিউজিক রেকর্ডিং, রেসিপি, টিভি সিরিজ, অডিও অবজেক্ট, ইমেজ অবজেক্ট, ইভেন্ট, হেলথ, অর্গানাইজেশন, পার্সন, প্লেস, লোকাল বিজনেস। তাহলে আমরা লোকাল বিজনেস নিয়ে কাজ করতে চাই, তাহলে এই জায়গাটা দেখেন লোকাল বিজনেসটা কিন্তু আছে। তাহলে আমরা লোকাল বিজনেসে ক্লিক করে ফেললাম। ক্লিক করার পর দেখবেন যে এটা হচ্ছে আপনার টাইপ, এই যে schema.org এর টাইপটা কি লোকাল বিজনেস। তার আন্ডারে এতগুলো আইটেম আছে যেগুলোকে আমরা বলতে পারি প্রপার্টি, এগুলোকে বলা হয় প্রপার্টি। এখান থেকে আপনি কি কি প্রপার্টি নিতে চান। তো নরমালি একটা বিজনেসের জন্য একটা নাম অবশ্যই থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে নেমটা খুঁজে বের করতে পারেন। যে জেনারেটরে আইটেম ছিল 8টা 10টা, কিন্তু এই জায়গায় দেখেন আইটেম কিন্তু অনেকগুলো বেশি, বা প্রপার্টি অনেকগুলো বেশি, অনেক বেশি, দেখছেন অনেক প্রপার্টি। তো ক্লায়েন্ট যদি অনেক ইনফরমেশন দিতে চায় তাহলে ম্যানুয়াল স্কিমাতে কাজ করতে হবে আপনাকে। তো এখান থেকে আমি নেমটা খোঁজার জন্য চাইলে সার্চ করতে পারি, যে F3 দিলাম, দিয়ে এখান থেকে বলে দিব নেম। তাহলে দেখেন বলছে 10টা নেম লেখা আছে আপনার সাইটে, তাহলে এই পাশে নেম থাকলে হবে না, আমার এই জায়গাটায় নেম থাকা লাগবে। তাহলে আপনি এই আইকনটায় ক্লিক করেন, দেখেন এখানে আছে লিগ্যাল নেম, এটা তো হবে না, শুধু নেম লাগবে। তাহলে আমরা ক্লিক করি, আননেমড হবে না, অল্টারনেট নেম হবে না। তারপর আমরা ক্লিক, আচ্ছা এখানে একটা ছিল মেবি, এই যে নেম। আচ্ছা আমরা এবার নেমের উপর ক্লিক করে দিব। দেখেন এই যে নেমটা না এই পাশে, এগুলো হচ্ছে প্রপার্টি। এখন এই প্রপার্টিটা কি ভ্যালু বসাতে পারবেন, ওরা বলে দিচ্ছে টেক্সট। তাহলে আমরা এখান থেকে নেমে ক্লিক করে দিই। নেমে ক্লিক করার পর আপনি এখান থেকে নিচের দিকে দেখবেন যে জেসন এলডি লেখা কোনো কিছু আছে কিনা। যেহেতু এখানে লেখা নাই, তাহলে আমরা করব কি, এই যে নেম লেখাটা, এই নেম লেখাটা আমরা কপি করে ফেলব। এখানে ছোট্ট করে যে নেম লেখাটা দেখছেন ছোট হাতের, এই নেম লেখাটা কপি করবেন। কপি করে এই জায়গাটায় এসে এই যে টাইপ যেখানে শেষ হয়েছে তারপর একটা এন্টার দিবেন, দিয়ে সেম অ্যালাইনের মধ্যে আপনি ডাবল কোটেশন দিবেন, দিয়ে এই ডাবল কোটেশনটার মধ্যে নেমটাকে বসাবেন, তারপর একটা কোলন দিবেন, দিয়ে এই জায়গাটা একটা স্পেস দিতে পারেন, দিয়ে তারপর আবার ডাবল কোটেশন দিয়ে বলে দিবেন যে আপনার বিজনেসের নেমটা কি। সো আমি বলে দিলাম ধরেন এরকম, মানে এরকম একটা বলে দিলাম, এরকম একটা লেখা থাকবে।
আপনি আপনার মতো করে এই জায়গায় আপনার বিজনেসের যে নাম সেই নামটা এই জায়গাটায় শো করবেন। আচ্ছা, এবার এই যে এই পাশে আমি যেটা বসালাম সেটাকে বলা হচ্ছে প্রপার্টি, আর এই পাশে যেটা বসালাম সেটাকে বলা হচ্ছে ভ্যালু। তার মানে বাম পাশেরটা প্রপার্টি, ডান পাশেরটাকে বলা হয় ভ্যালু। এই ভ্যালুর শেষে আপনাকে একটা কমা ইউজ করতে হবে। তার মানে প্রত্যেকটা প্রপার্টি আর ভ্যালুর শেষে কমা ইউজ করবেন, আর প্রপার্টির পর একটা কোলন ইউজ করবেন, বাস। তারপর এন্টার দিবেন। দেওয়ার পর আপনি আর কি কি ইনফরমেশন নিতে চান। তো আমি এখান থেকে আবার ব্যাকে আসি। ব্যাকে আসার পর আমার ধরেন এবার লাগবে কি, আমি এবারে এখান থেকে খুঁজি যে আমার প্রয়োজন হচ্ছে কারেন্সি অ্যাকসেপ্টেড, আমি কোন কারেন্সি অ্যাকসেপ্ট করি। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার নিচে আসি, দেখেন এখানে কিন্তু অনেক রকম স্কিম আছে, যেমন নো মার্কআপ, মাইক্রোডাটা, আরডিএফএ, স্ট্রাকচার। আমরা নিব কোনটা, জেসন এলডি, যেটা গুগলের বা ক্রাউলারে বুঝতে সহজ। আচ্ছা, বা আমাদেরও বুঝতে সহজ এই জিনিসটা। সো জেসন এলডি থেকে আমরা জাস্ট কারেন্সিস অ্যাকসেপ্টেড এই কোডটা কপি করে ফেলবো। কারেন্সি অ্যাকসেপ্টেড জেসন এলডি যদি পান তাহলে কোডটা ডিরেক্ট আপনি কপি করতে পারবেন, কষ্টটা কম হবে। কপি করে এই জায়গাটা এসে পেস্ট করে দিবেন। জাস্ট এই জায়গাটা চেঞ্জ করে দিবেন যে আপনার, আমি ধরে দিলাম যে আমার হচ্ছে পিডিটি, বাস। আপনার ক্লায়েন্টের যেটা হবে সেটা এই জায়গাটায় লিখে দিবেন, আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। প্রপার্টিতে কখনোই আমরা হাত দিব না। প্রপার্টি দেখে বুঝবে হচ্ছে ক্রাউলার যে এটা কি, এটা কি ধরনের ভ্যালু বা কি লেখা আছে, সে প্রপার্টি দেখে দেখে বুঝবে। আচ্ছা, এটা হচ্ছে নাম, তাহলে বুঝতে পারছি এটা হচ্ছে বিজনেসের নাম। কারেন্সি, তাহলে বিজনেসে কি টাকা পয়সা কোন মেথডে যায় সেটা ক্রাউলার বুঝে নিবে এই জায়গাগুলো দেখে। তো প্রপার্টি যেভাবে আছে ঠিক স্পেলিং সেভাবেই আসবে। আচ্ছা, তারপর ধরুন আপনি আবার লিখেন যে আপনার পেমেন্ট অ্যাকসেপ্টেড, এটা ধরুন আমি নেই, তাহলে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখান থেকে জেসন এলডিতে আসলাম, এসে এখান থেকে বলে দিব যে পেমেন্ট অ্যাকসেপ্টেড। পুরোটা কপি করেন, কপি করে এই জায়গাটা এসে পেমেন্ট অ্যাকসেপ্টেডে পেস্ট করে দিলাম। দেন আপনি ধরেন শুধুমাত্র ক্যাশ নিয়ে থাকেন, ক্রেডিট কার্ড বাদ, তাহলে আমি শুধু ক্যাশটা দিলাম, দিয়ে এন্টার দিলাম, তারপর আবার এরকম করে দিলাম। ওকে, আবার এই জায়গাটা আসি। এরপর আমাদের ধরন লাগবে হচ্ছে প্রাইস রেঞ্জ, আমরা প্রাইস রেঞ্জ দিলাম। নেওয়ার পর এখানে কি আছে, নাই কিন্তু ওই জেসন এলডিটা, তাহলে আমাদেরকে এই প্রাইস রেঞ্জটা এবার কপি করতে হবে। কপি করে এই জায়গাটায় ডাবল কোটেশনের মধ্যে প্রপার্টিটা বলে দিব প্রাইস রেঞ্জ, একটা স্পেস দিয়ে কোলন দিয়ে এই জায়গাটায় ভ্যালু বলে দিব যে এটা প্রাইস রেঞ্জটা কত। ধরেন এটা প্রাইস রেঞ্জ হচ্ছে $50, বাস। এরকম ভাবে আমি দিয়ে দিলাম স্পেস দিয়ে, একটা কমা দিলাম, তারপর আবার এন্টার দিবেন। তারপর আর কি নিতে চান, আবার এই জায়গাটা আসবেন। আসার পর অ্যাড্রেসটা আমরা নিতে পারি। সো অ্যাড্রেসে ক্লিক করলাম। ক্লিক করার পর খেয়াল করেন এখানে জেসন এলডি অপশনটা কিন্তু আছে, তাহলে আমরা জেসন এলডিতে ক্লিক করে ফেলি। নিচে আসেন, অ্যাড্রেস। এখন খেয়াল করেন অ্যাড্রেস, এই জায়গাটায় আসি আমরা। এখানে প্রত্যেকটা কি সিঙ্গেল সিঙ্গেল প্রপার্টি ছিল না, সিঙ্গেল প্রপার্টি সিঙ্গেল প্রপার্টি, খেয়াল করছেন? কিন্তু অ্যাড্রেসের ব্যাপারটা কি করছে, অ্যাড্রেস কিন্তু এতটুকু না, তার প্রপার্টির ভ্যালুগুলো কি আবার এইভাবে প্রপার্টি হিসেবে আসছে। তার মানে অ্যাড্রেসের নিজেরও একটা টাইপ আছে যেটাকে বলা হয় পোস্টাল অ্যাড্রেস, আর এটা হচ্ছে অবজেক্ট, এগুলোকে বলা হয় অবজেক্ট। তাহলে অ্যাড্রেস যতগুলো ভ্যালুকে ধরে রাখছে পুরোটা আপনার কপি করা লাগবে। তার মানে অ্যাড্রেস লেখার পর সেকেন্ড ব্র্যাকেট যেখানে শুরু যেখানে শেষ, এই সেকেন্ড ব্র্যাকেটে শেষ হচ্ছে এই জায়গাটা, তাহলে আপনাকে এই পুরোটা কপি করে ফেলতে হবে। এখান থেকে কন্ট্রোল সি, কপি করে এই জায়গাটা এসে আমরা প্রাইস রেঞ্জের পর দিয়ে এন্টার দিব, দিয়ে এই জায়গাটা পেস্ট করে দিব। জি, না না না, আপনার ইচ্ছা, আপনি যেখানে কিছু বসতে পারবেন, অসুবিধা নাই। সো অ্যাড্রেসের অবজেক্ট ভ্যালু কিন্তু এই যে এই কয়টা, তার মানে এই সেকেন্ড ব্র্যাকেট শুরু, এই সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার ভিতরে আপনি চেঞ্জ করে দেন, যেমন লোকালিটি আমি বলে দিলাম ধরেন ঢাকা, এটা বলে দিলাম মিরপুর, পোস্টাল কোড বলে দিলাম ধরেন 1216, আর এখানে স্টেট অ্যাড্রেস একটা বলে দেই যেটা হচ্ছে ধরেন মিরপুর ঢাকা, এরকম কিছু একটা বলে দিলাম। হ্যাঁ, আপনি একদম হোম অ্যাড্রেস বা অফিস অ্যাড্রেস যেটা আছে সেটা বসায় দিন। আচ্ছা, তারপর আমি আবার এন্টার দিলাম, এখানে আবার শুরু, যেখান থেকে আমরা আবার কি নিতে পারি অ্যাড্রেসের পর এগুলো ক্লায়েন্টকে আপনি পাঠাবেন, পুরোটাই পাঠানোর পর জিজ্ঞাসা করবেন তোমার যেগুলো লাগবে তুমি সেগুলোর ডাটাগুলো বা ভ্যালুগুলো আমাকে পাঠাও। ঠিক আছে, আপনার বোঝা দরকার না, আপনি শুধু প্রপার্টিগুলো পাঠাবেন, ও আপনাকে ভ্যালু দিবে, বাস।
এখান থেকে ধরুন আমাদের লাগবে হচ্ছে ইমেইলটা লাগবে। সো আমরা ইমেইলে ক্লিক করে ফেলি। ইমেইলে ক্লিক করার পর এখান থেকে যে জেসন এলডিতে আসবেন, জাস্ট ইমেইলটা নিয়ে নেবেন। আমার ইমেইল হচ্ছে এটা। ইমেইলটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই জায়গাটা এসে পেস্ট করে দিলাম। এখানে বলে দিব যে আমি এতটুকু ফেলে দিয়ে gmail.com, ওকে, তারপর আবার এন্টার দিব। আচ্ছা, এবার এই জায়গাটা আসি আবার। এরপর ধরুন আমি আর কি নিতে পারি, ইভেন্ট ফ্যাক্স নাম্বার নিতে পারি, ফাউন্ডার নিতে পারি, তারপর হচ্ছে হ্যাজ সার্টিফিকেশন নিতে পারি। সো অনেকগুলো আছে, এতগুলো আমি না নিয়ে আমি এখান থেকে আরেকটা নিয়ে নেই, যেটা হচ্ছে আমাদের একটা লোগো নিয়ে নেই। লোগো নিতে গেলে এই জায়গাটা থেকে আপনি নিচে আসেন, এখানে জেসন এলডি কিন্তু নাই, লোগোর ক্ষেত্রে জেসন এলডি নাই। সেক্ষেত্রে এই জায়গায় দুইটা অপশন বলতেছে যে আপনি লোগো কি ইউআরএল হিসাবে নেবেন। হ্যাঁ, আমি ইউআরএল হিসাবে নিব, তাহলে ইউআরএল এ ক্লিক করলে দেখেন এখানে আরো অনেক অনেক অপশন দেখাচ্ছে, অনেক অপশন। সো আমি আচ্ছা ইউআরএল হিসেবে না, যে এখান থেকে একটু আসি, আমাদের লোগো তো আমরা ব্র্যান্ড হিসাবে একটু দেখি। ব্র্যান্ড, এই যে ব্র্যান্ডের মধ্যে দেখেন লোগো থেকে আমরা একটু ইমেজ অবজেক্টে ক্লিক করি। ইমেজ অবজেক্ট ইউআরএল, আচ্ছা এটাকে আমরা এই মেথডে না নিয়ে আমরা এখান থেকে একটু সার্চ দিই, F3 দিয়ে সার্চ দিলাম আমরা ইমেজ 7টা আসছে এখান থেকে। ইমেজ অবজেক্ট এই যে ইমেজ চলে আসছে। আমরা ধরেন ইমেজ একটু ক্লিক করি, ইমেজ থেকে আমরা দেখি যে জেসনএলডি আছে, এই যে জেসনএলডি আছে। তাহলে এবার আপনি নিচে চলে আসেন, এখান থেকে দেখেন আপনার ইমেজটা কোথায়, ইমেজ, এই যে ইমেজ। তাহলে আমি ইমেজটা কপি করে ফেলি, কন্ট্রোল সি, কপি করে আমাদের এই জায়গাটা চলে আসবো, এসে পেস্ট করে দিই ইমেজ। এবার আমাদের একটা ইমেজ দেওয়া লাগবে, সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটা বলে দেই, এই জায়গাটা আমরা বলে দেই ধরেন আমাদের একটা ইমেজ লাগবে। সো আমি যে কোনো একটা ইমেজের রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এখান থেকে ইউআরএলটা কপি করে জাস্ট আমার এই জায়গাটায় আমি বসাই দিই, এখানটা বসাই দিই, এই জায়গাটা বসাই দিলাম। ওকে, তারপর ধরেন আপনি নিচে চলে আসেন, এন্টার দিলাম, এই জায়গাটা আমরা আবার এখানে চলে আসি। আর কি নিতে চাই, সো এখান থেকে চাইলে ওয়েবসাইটের ইউআরএল বসাতে পারেন, যে ইউআরএল। সো ইউআরএল এর জেসনএলডিতে চলে আসেন, ইউআরএল কোথায়, এই যে ইউআরএল। তাহলে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা বসায় দিব। এখান থেকে আমাদের ইউআরএলটা নিলাম, নিয়ে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে বসায় দিব। যে আমাদের ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে ওয়েবসাইট, আমরা এতটুকু কপি করে আমাদের এই জায়গাটা বসায় দিব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল। আচ্ছা, তারপর ধরুন আবার আমরা ডাবল কোটেশন দিই, এই জায়গাটায় চলে আসি, এসে আর কি আছে এই জায়গাটায়, আর কিছু নাই। আমরা এবার লাস্ট আরেকটা জিনিস নিয়ে নেই, সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেস তো নেওয়া শেষ, লোকেশন, ফটো, স্লোগান। আচ্ছা ধরেন একটা স্লোগান নিয়ে, স্লোগান থেকে জেসনএলডি নাই, তাহলে আমরা ডিরেক্টলি স্লোগানটাকে কপি করে ফেলি। কপি, ট্যাগলাইন বলতে পারেন, আপনার বিজনেসের ট্যাগলাইন। সেই ক্ষেত্রে আমি এই জায়গায় বসে নিই, ধরেন আমার ট্যাগলাইন আমি এখানে কলম দিয়ে ডাবল কোটেশন দিলাম, দিয়ে বলে দেই স্টাডি, এরকম কিছু একটা আমি স্লোগান লিখে দিলাম, এরকম একটা স্লোগান লিখে দিলাম। ওকে, এবার আসেন, ধরুন আমাদের কাজটা কমপ্লিট হওয়ার পরে তো এখন আমাদের চেক করার প্রয়োজন পড়ে। তো চেক করতে হবে এই জিনিসটা। চেক করার জন্য আমি ফুল কোডটা কপি করব, কপি করে সুন্দর মতো এখান থেকে নতুন ট্যাবে আসবো, এই ট্যাবগুলো কেটে দেব, এসে এখান থেকে আমরা স্কিমা টেস্টটা চলে আসলাম। ফার্স্ট সাইটটা স্কিমা মার্কআপ টেস্টিং টুল, এখান থেকে স্কিমা মার্কআপ ভ্যালিডেটর। আমরা আগে দেখব যে কোডটা ঠিকঠাক আছে কিনা। স্কিমা মার্কআপ ভ্যালিডেটরে ক্লিক করলাম, এখন ফেচ ইউআরএল দিব না, আমরা দেব কোড, যেহেতু কোডের মাধ্যমে চেক করতেছি। টেস্ট করলাম, রান টেস্ট,
এবার দেখেন সুন্দর মতো বলেছে আনক্যাটাগরাইজড এরর, একটা এরর পাওয়া গেছে। ক্লিক করেন, কি বলতেছে জেসন এলডিতে একটা এরর আছে, মিসিং কিছু একটা এরকম কিছু একটা বলে রাখছে। আবার ওরা 17 নম্বর লাইনে একটা মার্ক করে দিছে, এখানে আমি যদি একটু জুম করি দেখেন এই জায়গাটায় 17 নম্বর লাইনে একটা মার্ক করে দিছে যে হয় এই লাইনে এরর আছে অথবা তার উপরের লাইনে, না হলে তার নিচের লাইনে, মানে এই তিনটা লাইনের যে কোনো একটা লাইনে এরর আছে, এজন্য এরকম একটা এরর দিয়ে দিছে ওরা। সো এখান থেকে আপনি বুঝার চেষ্টা করবেন যে আসলে সিস্টেমটা কি বা ভুলটা কেন হলো, এই তিনটা লাইনে কি ভুল হলো। যেমন আপনি যদি এদিকে তাকান, আমাদের সিস্টেমটা কি ছিল যে আমরা বলছিলাম শুরুতে যে প্রপার্টি, তারপর একটা কোলন থাকবে, তারপর ভ্যালু থাকবে, তারপর একটা কমা থাকবে, প্রত্যেকটা প্রপার্টি আর ভ্যালুর পর একটা করে কমা থাকবে। তাহলে আমাদের এই জায়গাটায় খেয়াল করেন তো, এই ইমেইলের পরে কি কোনো কমা আছে কিনা, নাই, তাহলে এটা একটা ভুল। আবার ইউআরএল এর পরেও কোনো কমা নাই, তাহলে এটা আরেকটা ভুল। তাহলে আমরা এখান থেকে বলে দেই যে আমাদের ইমেইল, এই যে ইমেইলের পর একটা কমা হবে, ইউআরএল এর পর একটা কমা হবে। আমরা এখান থেকে সেভ করে কপি করি আবার, হ্যাঁ কপি করে এই জায়গাটা আসি। আচ্ছা এই জায়গাটা তো কমা হওয়া উচিত তাই না, এই যে এই লাইনটায় কোনটা, মিরপুর ঢাকা, এই যে কমা তো আছে এর নিচেরটা। আচ্ছা কারণ এটা আমরা কমা দিলাম, ঠিক আছে। আচ্ছা ধরুন কমা আছে, এবার আসি কপি করলাম, এবার এই জায়গাটা আসি আবার নিউ টেক্সট পেস্ট করলাম, এবার এখানে চলে আসে নিচে যে আমরা রান টেস্টে ক্লিক করলাম। তো দেখেন তারপরে বলতেছে আবার এখানে আরেকটা এরর আছে 21 নম্বর লাইনে। এখন এররটা কি, আমরা তো জানি যে আমাদের 21 নম্বর লাইনে এরর দিছে মানে হয় 19 নম্বর লাইনে এরর আছে, না হলে 22 নম্বর লাইনে। এখন 22 নম্বর লাইনে তো আর কোড নাই, তাহলে কোড আছে কোথায় 19 এ, তাহলে 19 এ কোনো একটা এরর আছে। আচ্ছা তাহলে খেয়াল করেন এখান থেকে আমাদের আবার এরর দিল যে 19 21 এই দুইটা লাইনে যে কোনো একটা লাইনে এরর আছে। খেয়াল করে দেখেন যে এই সেকেন্ড ব্র্যাকেটটা শুরু এখানে, এটা শেষ হচ্ছে এখানে, তাই তো? তার মানে এই যে অবজেক্টটা এই পুরোটা হচ্ছে একটা অবজেক্ট। আবার এই জায়গাটায় অ্যাড্রেস হচ্ছে একটা অবজেক্ট, এখানে অ্যাড্রেসের ভিতরের অবজেক্ট হচ্ছে এই যে এতটুকু। ওরা কিন্তু এই জায়গাটায় এরর দেয় নাই, বাট আপনাকে বললো কি এই অবজেক্টের ভিতরে একটা এরর দিল। কেন এরর দিল, যে এখানে একটা ফর্মুলা হচ্ছে যে আমরা তো জানি যে টাইপ আর ভ্যালু এই দুইটার পরে অবশ্যই কমা থাকবে, ঠিক আছে কমা থাকবে, কিন্তু অবজেক্টের যেটা একদম শেষ প্রপার্টি সেই প্রপার্টিতে কমা থাকা যাবে না। তার মানে প্রত্যেকটা অবজেক্টের শুরু আর শেষ আছে, সেই শুরু আর শেষের যে প্রপার্টিটা সেই প্রপার্টির মধ্যে আমরা কমা দিতে পারবো না, তাহলে আমাদের এখান থেকে এই কমাটা বাদ চলে যাবে, এটা থাকবে না। আমরা যদি এবার কপি করি এই জায়গাটা চলে আসি, আবার রান নিউ টেস্ট দিয়ে কোড পেস্ট করি, রান টেস্ট দিই, তাহলে দেখবেন এখন আমাদের কিন্তু কোনো এরর নাই, জিরো এররস জিরো ওয়ার্নিংস, তাহলে আমাদের কোড ঠিকঠাক আছে। এরপর আমরা আবার চলে আসি এখান থেকে স্কিমা টেস্টার, আরেকবার আসি স্কিমা টেস্টার, এন্টার দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা স্কিমা মার্কআপ টেস্টিং টুল একটু রিচ রেজাল্টটা দেখি যে আর কোনটা প্রপার্টি দিলে আমাদের জন্য ভালো হইতো। তো আমরা এখান থেকে কোড থেকে পেস্ট, দেন আমরা টেস্ট কোড, না আমাদের এখানে আর কোনো ঝামেলা নাই, আমাদের যেই প্রপার্টিগুলো লোকাল বিজনেসের জন্য প্রয়োজন সবগুলোই দেওয়া আছে। আমি চাইলে এই যে নন ক্রিটিক্যাল কিছু জিনিস বলে রাখছে, যেমন এখানে টেলিফোন নাম্বারটা অপশনাল, চাইলে আমি দিতে পারতাম টেলিফোন নাম্বারটা। তারপর আর কি বলছে এখানে, এখানে বলছে অর্গানাইজেশনের মধ্যে আমাদেরকে বলছে যে চাইলে আমরা অ্যাড্রেস কান্ট্রি অ্যাড্রেসটা দিতে পারতাম, ঠিক আছে। এই জিনিসগুলো বলে রাখছে, এগুলো হচ্ছে অপশনাল, আপনার মন চাইলে দিবেন, কিন্তু ম্যান্ডেটরি কোনো কিছু ওরা ধরে নাই। ওকে,
তাহলে আমাদের এইটা ঠিকঠাক আছে। সো সুন্দর করে আপনি এই কোডটাকে আপনার এখানে রাখেন বা ডক্সে রাখেন, যে কোনো এক জায়গায় রেখে দিবেন, রেখে দিয়ে ক্লায়েন্টকে পাঠাবেন। কারণ এটা ডক্সে রেখেই পাঠাতে হবে, তাহলে ডক্সে রেখে ক্লায়েন্টকে এই কোডটা পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, এখন আমাদের এই যে কাজটা, এই কাজটা তো হবে কোনো ওয়েবসাইট কেন্দ্রিক। হ্যাঁ, এখন যদি ক্লায়েন্টের কোডিং এর সাইট হয় তাহলে বলছিলাম যে হেডের শেষাংশে এটা পেস্ট করতে হবে। তার মানে আপনি ক্লায়েন্টকে বলে দেবেন যে তোমার ডেভেলপারকে বলবা তোমার হেড ট্যাগের শেষাংশে বা ক্লোজিং হেড ট্যাগের উপরে এই কোডটা পেস্ট করতে, অথবা ক্লোজিং যে বডি ট্যাগটা থাকবে সেই বডি ট্যাগের উপরে এই কোডটা পেস্ট করে দিতে। আপনি সেটা বলে দিবেন, ডেভেলপার পেস্ট করে দিবে। আর যদি ওয়ার্ডপ্রেসের সাইট হয় তাহলে এই জায়গায় কিছু সিস্টেম থাকে, যেমন আমরা যদি একটু দেখি এখান থেকে আমরা ধরেন, আচ্ছা এখন আমরা যদি ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে স্কিমা করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে তাদের ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ড, অথবা ধরেন আপনার এই কোডটাই আপনি তাদের ব্যাকএন্ডে দিতে চান, তার মানে ম্যানুয়াল কোডটা ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে দিতে চান, সেক্ষেত্রে সিস্টেম হচ্ছে আপনি কোডটাকে এখান থেকে কপি করে ফেলেন। কপি করে এখান থেকে আপনি অ্যাপিয়ারেন্স একটা অপশন পাবেন, অ্যাপিয়ারেন্স ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে পাবেন হচ্ছে থিম ফাইল এডিটর, এই টাইপের একটা অপশন। অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর। আচ্ছা, এখান থেকে আপনি ডান পাশে দেখবেন যে header.php এটা পাবেন, header.php এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে আপনার এখানে সুন্দর করে বলে দিবে এই যে HTML, তার ভিতরে হেড, এই যে হেড ট্যাগ, এটাও হেড ট্যাগ। এখানে ক্লোজিং যে হেড ট্যাগটা, সেই ক্লোজিং হেড ট্যাগের উপরে আমরা আমাদের এই কোডটা পেস্ট করে দিব। পেস্ট করে এখান থেকে আমরা বলে দিব আপডেট ফাইল। বুঝতে পারছেন? তো এই কাজটা আপনার ক্লায়েন্টের জন্য আপনার কখনোই করা উচিত না, কারণ এখান থেকে কোনো একটা কোড যদি আপনি উৎপাদন করে ফেলেন তাহলে কিন্তু সাইটটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যাবে ক্লায়েন্টের। তো আপনার তো দরকার নাই এই কাজ করার কোডের, আপনি ক্লায়েন্টকে সুন্দর মতো এই টেক্সটটা পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিয়ে বলবেন তুমি এটা ডেভেলপার দিয়ে বসানো, আমি বসাই দিতে পারবো। বুঝছেন? এটা আপনার কাজও না, আপনি জাস্ট ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন, শেষ, এতটুকু। আচ্ছা, এখন যদি ওয়ার্ডপ্রেসের সাহায্যে কোনো স্কিমা তৈরি করতে হয় সেই কাজটা কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসের সাহায্যে ধরেন, সেক্ষেত্রে আপনি পোস্ট থেকে আমি আগে দেখাই যে পোস্ট থেকে একটু অল পোস্টে আসি। অল পোস্টে আসার পর ধরেন আপনি, আমার এখানে এই কন্টেন্টটা লেখা আছে, এই কন্টেন্টের মধ্যে আমি একটা এফএকিউ টাইপের বা হাউ টু টাইপের স্কিমা অ্যাড করতে চাই, হাউ টু বা এফএকিউ। সেক্ষেত্রে এখন হাউ টু বা এফএকিউ এই ধরনের কিওয়ার্ড তো আমাদের লাগবে, কিওয়ার্ড তো আমরা রিসার্চ করতে পারি এফএকিউ বা হাউ টু। যেমন ধরেন আমি যদি এখানে কার্পেট ক্লিনিং সার্ভিস লিখি, যে কার্পেট ক্লিনিং সার্ভিস লিখলাম, লিখার পর অনেক সময় দেখবেন এই জায়গাটা আপনাদেরকে কিছু কোশ্চেন আনসার আসছে, দেখছেন এই যে পিপল অলসো কিছু কোশ্চেন আনসার চলে আসছে না? এই কোশ্চেনগুলো আপনি নিতে পারেন, বাট অ্যানসারটা আপনি আপনার মতো করে লিখবেন বা চ্যাট জিপিটি দিয়ে যেভাবে পারেন লিখাবেন এটা। হ্যাঁ, এটা ইউনিক হবে। এই ধরনের কোশ্চেনগুলো আপনি নিতে পারেন, অথবা আপনার যে কন্টেন্ট সেই কন্টেন্টের উপর ভিত্তি করে মানুষজন কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সেই প্রশ্নগুলো আপনি নিজেই লিখবেন, নিজে ওইটার অ্যানসার আপনি নিজেই দিবেন, এটাকে বলা হয় এফএকিউ। তো এই ধরনের কাজ আমরা আমাদের সাইটের মধ্যে করতে পারি। এটা করার জন্য আমরা একদম নিচে চলে আসতে পারি, একদম নিচে এসে এই টেক্সটের নিচে এন্টার দিলাম, দেওয়ার পর প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি বলে দিবেন স্কিমা। স্কিমা যদি লিখেন দেখেন দুইটা আসবে, যে ইউজড এফএকিউ, ইউজড হাউ টু। সো আমরা এখান থেকে এফএকিউটা ক্লিক করলাম, এফএকিউ। তাহলে এফএকিউ তে ক্লিক করলে দেখবেন বলতেছে কোশ্চেন দিতে, অ্যানসার দিতে। তার মানে আপনি এই কন্টেন্ট রিলেটেড কি কি প্রশ্ন দিতে চান, কি কি অ্যানসার দিতে চান সেগুলো এখানে দিবেন। এই জায়গাটা একটু বুদ্ধিমানের কাজ হচ্ছে যে আপনি আপনার সাজেস্টেড যে রিলিভেন্ট কিওয়ার্ডগুলো ছিল না, আপনি তো ধরেন 20টা কিওয়ার্ড বের করছেন, এখান থেকে ধরেন আপনি 5টা বা 7টা ইউজ করছেন, বাকি যে 13টা কিওয়ার্ড ছিল ওই 13টা কিওয়ার্ড দিয়ে চেষ্টা করুন কোনো একটা কোশ্চেন তৈরি করতে, হাউ টু টাইপের কোশ্চেন তৈরি করতে বা হোয়াট দিয়ে কোশ্চেন তৈরি করতে, তৈরি করে সেই কোশ্চেনগুলো এখানে দিবেন, সেই রিলেটেড অ্যানসারগুলো এই জায়গায় দিবেন। আর অ্যানসারগুলো দেওয়ার সময় ওই অ্যানসারগুলোর মধ্যে চেষ্টা করবেন আপনার ফোকাস কিওয়ার্ডটা নিয়ে আসতে। তাহলে ফোকাস কিওয়ার্ডটা আপনি বাড়ায় ফেলতে পারবেন এখান থেকে। তো
যে কাজটা করে ফেলতে পারেন। আমি জাস্ট একটা এমনিতে ডেমো একটা বসিয়ে দিই, বাট এটা কখনোই কপি করবেন না। ধরেন আমি এই কোশ্চেনটা দিলাম, এই জায়গাটায় কোশ্চেন আর নিচে বসবে অ্যান্সার। আমি ধরেন একটা অ্যান্সার বসিয়ে দিই, আর এটা কপি, এই জায়গায় পেস্ট। বাস। আরো যদি কোশ্চেন অ্যাড করতে চান, অ্যাড এফএকিউ তে অ্যাড কোশ্চেনে ক্লিক করবেন, কাজ শেষ। তারপর একদম কাজ শেষ হয়ে যাবে, তারপর আপনি সেভে ক্লিক করবেন। সো এটা হইতে পারে এক ধরনের স্কিমা, যেটা হচ্ছে এফএকিউ অথবা হাউ টু। এই দুই ধরনের স্কিমাগুলো আপনি কন্টেন্টের মধ্যে ডিরেক্টলি কাজ করে কিন্তু বসায় দিতে পারেন। এফএকিউ অথবা হাউ টু, এই দুই ধরনের স্কিমাগুলো। যেমন দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে, এই যে এফএকিউ স্কিমাটা চলে আসছে। এখন সবথেকে বেশি কাজ করা লাগে অনেক সময় যে আপনার প্রোডাক্টের জন্য, অনেক ক্লায়েন্ট বলবে যে আমার প্রোডাক্টের জন্য স্কিমা করতে। এখন আপনি এখানে যদি লিখেন যে ল্যাপটপ, দেখেন সুন্দর মতো একটা স্কিমা আকারে চলে আসছে, দেখছেন? এই ল্যাপটপের স্কিমা আকারে চলে আসছে। তার মানে এই ল্যাপটপটার জন্য আলাদাভাবে স্কিমা করা আছে। আপনি যদি এই সাইটটার মধ্যে যান, এখান থেকে ধরুন আমি সাইট, আচ্ছা ইমেজ তো এটা, আমি ধরুন এই সাইটটার মধ্যে যাই। আচ্ছা তো বড় একটা দেখতে করা যায়, বেস্ট বাই, মানে যে এই সাইটটাই ছিল মেবি, এই সাইটের প্রোডাক্ট। হ্যাঁ, এই সাইটের মধ্যে যে ল্যাপটপের প্রোডাক্টগুলো ছিল, এই ল্যাপটপের প্রোডাক্টগুলোকে প্রত্যেকটা সিঙ্গেল প্রোডাক্টকে সে এখানে স্কিমা করে দিছে। হ্যাঁ, প্রত্যেকটা, এই জন্য ল্যাপটপ লেখার সাথে সাথে কিন্তু এই স্কিমাগুলো আমার সামনে শো হয়েছে, যাতে আমি সহজে বুঝতে পারতেছি যে ইমেজটা কেমন, এটার নাম কি, কত টাকা, বেস্ট বাইয়ের প্রোডাক্ট, বা আরো কোন কোন জায়গায় পাওয়া যায়, ফ্রি 24, এটা কি বলছে এখানে 10/7, মানে একটা এভারেজ কিছু একটা বলে দিছে, আর নিচে রিভিউটা বলে দিছে যে কয়টা রিভিউ আছে এই প্রোডাক্টের। তো টোটাল ইনফরমেশনগুলো এইভাবে বলে দিছে। আপনারও যদি কোনো প্রোডাক্ট থাকে বা আপনার ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট থাকে, তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদাভাবে প্রোডাক্টের স্কিমা করা লাগে। এখন যদি ম্যানুয়ালি কাজ করতে হয়, তাহলে ম্যানুয়ালি আমি যেভাবে বলছি ওইভাবে ধরে 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 ম্যানুয়ালি স্কিমা করবেন। আর ওয়ার্ডপ্রেসের জন্য এরকম ম্যানুয়ালি ধরে ধরে করার দরকার নাই, আপনি খুব সহজে একটা প্লাগইনের মাধ্যমে করতে পারবেন। তো এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে বা ই কমার্স সাইটগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমাদের আলাদা আলাদাভাবে স্কিমা করতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টের যে কটা পেজ থাকবে, প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা স্কিমা করা লাগবে। সেক্ষেত্রে আপনি ধরেন আমাদের এই সাইটে চলে আসলাম, ওয়ার্ডপ্রেস সাইটে আসার পর একটা প্লাগইন নামায় ফেলবেন, যে প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনস, দেন এখান থেকে আমরা অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করে দিব। এখান থেকে আমরা অ্যাড নিউ প্লাগইন, এরপর এই জায়গাটা আমরা বলে দিব যে আমাদের এটা হচ্ছে অল ইন এসইও স্কিমা, এরকম নামের একটা প্লাগইন আমরা নামায় ফেললাম। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখব যে এই যে এটা স্কিমা অল ইন ওয়ান স্কিমা রিচ স্নিপেটস, এটা হচ্ছে এরকম একটা লোগো থাকবে। তো এখান থেকে আমরা এটাকে ইনস্টল নাওতে ক্লিক করব, ক্লিক করার পর অ্যাক্টিভেটে ক্লিক করব। সো এতটুকু করার পর আর কিছুই লাগবে না, জাস্ট আপনি পেজেসে চলে আসবেন, পেজেস থেকে অল পেজেস, এখানে আসার পর আপনি যেই পেজটার জন্য কাজ করতে চাচ্ছেন, ধরুন আমাদের এখানে স্টোর নামে একটা পেজ আছে, আমরা সাপোজ স্টোর পেজে এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করার পর এখান থেকে যদি আসেন, তাহলে যে কনফিগার রিচ স্নিপেট, এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন ধরনের স্কিমাগুলো তৈরি করতে চান। তো এখানে বলে রাখছে আইটেম রিভিউ, ইভেন্ট, পার্সন, প্রোডাক্ট। আমরা চাই হচ্ছে প্রোডাক্টের জন্য স্কিমা। যদি রেসিপি চান, রেসিপিতে ক্লিক করবেন, তাই সুন্দর করে ওরা বলে দিবে রেসিপি সকল ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে দিতে হবে। সো আমরা এখানে প্রোডাক্ট সিলেক্ট করলাম, প্রোডাক্ট সিলেক্ট করে আপনি আপনার রেটিং দিবেন। সো রেটিং ধরেন 5 স্টারে দিবেন। ব্র্যান্ডের নাম ধরেন আপনার ব্র্যান্ড হচ্ছে এইচপি, প্রোডাক্ট নেম ল্যাপটপ,
প্রোডাক্টের একটা ইমেজ দিবেন, তার মানে আপনার ওয়েবসাইটে তো অবশ্যই ইমেজ থাকবে, যেহেতু আপনি তার ওয়েবসাইটে কাজ করবেন। এই কাজ তো আর আপনার ওয়েবসাইটে করবেন না, ক্লায়েন্টের ওয়েবসাইটে। সো ধরেন আমি আপাতত এটাই ল্যাপটপ দিয়ে দিলাম। প্রোডাক্টের প্রাইস কত, ধরেন প্রোডাক্টের প্রাইস হচ্ছে 45,000 টাকা। তারপর ধরেন আপনার কারেন্সি ধরেন আপনি বিডিটি। তারপর অ্যাভেলেবিলিটি এটাকে আমরা বলে দিলাম এখান থেকে ইন স্টকে আছে এতটুকু বললাম, বাস আমার স্কিমা রেডি। প্রোডাক্টের জন্য স্কিমার কাজটা রেডি। কতটা সহজ দেখছেন? ওয়ার্ডপ্রেস থেকে এভাবে যদি ধরে ধরে করতে হয়, যে প্রত্যেকটা প্রোডাক্ট পেজের জন্য স্কিমা করবেন, তখন প্রত্যেকটা প্রোডাক্টের পেজে আসবেন, এসে জাস্ট এখান থেকে সেই প্রোডাক্টের ইনফরমেশনগুলো বসায় দিবেন, দেন এখানে সেভ করে ফেলবেন, বাস কাজ কমপ্লিট। বুঝতে পারছেন কি? দেখেন একদম পানির মধ্যে একটা কাজ, যে আপনি জাস্ট হ্যাঁ কিসের লিঙ্ক, হ্যাঁ ওনাকে দেওয়ার তো কিছু নেই, এটা তো তার ওয়েবসাইটেই করতেছেন। হ্যাঁ অবশ্যই, এই যে এটা ধরেন তার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে তো কাজ করতেছে, এটা তাকে দেওয়ার কিছু নাই। প্রয়োজনে প্রমাণস্বরূপ আপনি যদি দেখাতে চান, তাহলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এইভাবে প্রত্যেকটা কাজ যে করছেন সেটার জন্য একটা করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই ঠিক আছে, যদি প্রমাণ দেখাতে চান, আর না হলে সমস্যা নেই, কিছু না রাখলেও হবে। ওকে জাস্ট বলবেন স্কিমা কমপ্লিট, ওর মতো চেক করে নিন। এই হচ্ছে